অঞ্জনদার সাথে মানে আমার তার সাথে মেশার সুযোগটা আসলে খুব অল্প দিনের। যখন চাঁদের অমাবস্যা হলো তার কিছুদিন আগে হচ্ছে যে মানে অঞ্জনদার কাছাকাছি যাওয়ার আমি আসলে সুযোগ পেয়েছি। বিশেষ করে আগন্তুক ছবিটা যখন করলাম বিপ্লবের, ওই ছবিটা নিয়ে হচ্ছে যে অঞ্জনদা মোটামুটি আমাকে দু একদিন কথা টথা বলেছে। উনি দেখছিল এডিটিংয়ের পরে টরে, বলল ভালো হয়েছে, ভালো হবে। তখন অঞ্জনদার সাথে মোটামুটি আমার মেশার সুযোগ হলো। আর চাঁদের অমাবস্যা নিয়ে তো অসাধারণ অভিজ্ঞতা। এত নরম একজন মানুষ, মানে একদম মিষ্টি রোদের মতন একটা মানুষ, এমন করে হাসে। এবং মানে ইউনিটে যত কিছু ঝামেলা হোক, যত বড় ঝামেলা হচ্ছে দেখে অঞ্জনদা হাসছে, এবং উনার মানে কোনো প্রেশারই নেয় না উনি। কিন্তু মানে এত মুগ্ধ করে দেয় সব আর্টিস্টদেরকে, এমন করে উনি বলে, এমন করে হচ্ছে গিয়ে তাদের সাথে আলোচনা করে, সো সবার বুঝতেও সুবিধা হয়। তো সেই জায়গাতে আমার আসলে খুব মন খারাপটা এই জন্যেই যে খুব অল্প দিনেই মানুষটাকে আমি হারিয়েছি। ইভেন চাঁদের অমাবস্যার পরে হচ্ছে যে আমাকে মানে কয়েকটা ছবি অঞ্জনদা নিজে পাঠিয়েছিলেন, বলল যে তার খুবই পছন্দের দুই একটা ফ্রেম। তো বললো যে এই ছবিগুলো খুব সুন্দর হয়েছে, বলে যে এগুলো রেখে দিও। তো প্রথমে তো আমরা কিছু দিচ্ছিলাম না সোশ্যাল মিডিয়ায়, পরে যখন একটা দুটা ছবি যখন পরে আসলো তখন হচ্ছে গিয়ে আমরা ওই ছবি পরে দিচ্ছিলাম। তো সেইখানে আসলে আমার এটা একটা মানে কষ্টের একটা কারণ হয়ে রইল যে 61 বছর খুবই অল্প সময় আসলে। মানে অঞ্জনদাকে আরও অনেক দিন ওনার কাছে থাকতে পারতাম, ওনার কথা শুনতে পারতাম, ওনার থেকে ভালো ভালো কাজ আমরা পেতাম। সেইটা নিয়ে আমার আসলে খুব কষ্ট। মানে আসলে প্রকৃতি বা সৃষ্টিকর্তা, আমি জানি না এই ব্যাপারটা আসলে কোথায় কি লেখা থাকে। তবে তারপরেও আমার ভালো লাগছে যে অঞ্জনদার বন্ধুরা বা অন্য যারা সবাই আসলে অঞ্জনদাকে পছন্দ করে, বা অঞ্জনদার স্টুডেন্টরা, এই যে একটা যে আয়োজনটা হয়েছে না, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। মানে অঞ্জনদার নাই কোথাও, কিন্তু মানে সবখানেই আসলে মনে হচ্ছে যে আছে কোথাও না কোথাও অঞ্জনদা। হ্যাঁ, অঞ্জনদা আছে। যে একটা মানুষ সবসময় আসলে চলচ্চিত্র নিয়েই ভাবে এবং ওখানেই থাকতে চায়, এবং এই যে নতুন নতুন আইডিয়া এবং কি পরিমাণ ছবি যে উনি আমাকে ওই সময় রেফারেন্স দিয়েছিলেন। এবং আমি একদিন হচ্ছে যেদিন আমাদের লুক টেস্ট ছিল চাঁদের অমাবস্যায়, তারপরে অনেকগুলো ছবি আমাকে বললো যে এটা এটা দেখাতে। আমি বললাম যে অঞ্জনদা, আমি এত সিনেমা দেখি, কিন্তু আমি যে আপনি যে বলছেন আমি এত সিনেমা তো দেখিই নাই এখনও, কি কাণ্ড, কবে দেখব? তো তখন বলে যে সেটাই তো, বলে ভাত খাওয়া হচ্ছে ঘুমানোর মতনই হচ্ছে, প্রতিদিন সিনেমা দেখবা, বলে এইটার তো কোনো কাজে লাগবে না লাগবে নাই, বলে মাথায় থেকে যায়। তো এই যে মাথায় থেকে যায়, এখন দেখলাম এতদিন পরে অঞ্জনদা আসলে এভাবে মাথায় থেকে যাচ্ছে। এবং মানে অঞ্জনদার জন্যে আমার অনেক অনেক ভালোবাসা, যেটা কখনো আসলে বলতে পারিনি। যখন হচ্ছে চিকিৎসা করতে গেল, তখন মানে কীভাবে উনি বা কী মনে করে, বা ওনার মন খারাপ হতে পারে, সো অসুস্থতা জিনিসটা নিয়ে কিছু আর বলিও নাই। আমি নর্মালি একটা দুটো টেক্সট করতাম যে ওখানে ওয়েদার কেমন, কেমন লাগছে আপনার, ঠান্ডা নাকি গরম নাকি, এরকম অন্য কথা বলতাম আমি দুই একদিন। তারপরে একদিন বলল যে ঘুম পাচ্ছে, ঘুমিয়ে যাবে। তা আমি বললাম যে ঠিক আছে, আপনি ঘুমায় যান, কেমন কি লাগছে ওই আশেপাশে লিখেন তো লিখেন, বা ছবি টবি তুললেন কি না। মানে আমি এরকম অন্য কথা বলতাম, সহজ করা। তো ওর মধ্যেই হচ্ছে যে একদিন আবার আমাকে টেক্সট করছিল যে আগন্তুক নিয়ে, যে আগন্তুকের তো খুব ভালো রিভিউ টিভিউ পাচ্ছে, এই সেই, মানে আমি কেমন সেলিব্রেট করলাম এটা সেটা। আমি বললাম যে সেলিব্রেট এখনই হবে না, তাড়াতাড়ি আসেন, চাঁদের অমাবস্যা হচ্ছে বের করতে হবে, তারপর একসাথে। না না, চাঁদের অমাবস্যার, হ্যাঁ ওই জন্যেই চাঁদের অমাবস্যা তো আমাদের মানে শুটিং তো সব ডান ছিল। আর শাহিন আপা, বিপ্লব দা, এরা সবাই মিলে তো পোস্টের কাজও বোধহয় কিছু কিছুটা শেষ হয়েছিল। তো মানে মুক্তি পাবে, আমার মনে হচ্ছে যে সব কিছু গুছিয়ে মানে মুক্তি পাওয়া উচিত। আসলে এত ভালো একটা কাজ, আমার মনে হয় যে সবার আসলে দেখা উচিত। এভাবে আটকে থাকলে বরঞ্চ আমার খারাপ লাগবে। নাটক বা ফিল্ম, আমি আসলে সর্বশেষ এখন হচ্ছে রাশেদ ভাইয়ের, রাশেদ চৌধুরীর সখী রঙ্গমালাতে কাজ করছি, তো ওইটার শুটিং চলছে এখনও। আর শর্ট ফিল্মের কাজ, হ্যাঁ মানে ওই যে শাহিন আপা, আমাদের এই যে অঞ্জনদার, হ্যাঁ হ্যাঁ, শাহিন আপার উপন্যাস সখী রঙ্গমালা, ওইটা নিয়ে সিনেমা হচ্ছে, যেটা হচ্ছে বটতলা সখী রঙ্গমালা একটা মঞ্চায়ন করে।
আর আমি নিজে এখন ব্যক্তিগতভাবে একটা অন্য কাজ আসলে করছি, সেটা নিয়ে একটু ব্যস্ত। আমি স্ক্রিন ক্রাফট বলে একটা আসলে প্ল্যাটফর্ম করার চেষ্টা করছি, যেখানে শুধুমাত্র স্ক্রিনের অ্যাক্টরদেরকে, যারা নতুন কাজ করছে বা কাজ করতে চায়, ওদের হচ্ছে যে একটু ট্রেনিং বা গ্রুমিং করানোর একটা চেষ্টা, সেটা আমি করছি। তো একটা ব্যাচ মাত্র শেষ হয়েছে, আমাদের নেক্সট ব্যাচ আবার শুরু হবে। এটা লালমাটিয়াতে আমার বাসায়ই করছি, এবং যেটাকে আমি একরকম বলি আর কি টিউশনি, যে অ্যাক্টিংয়ের টিউশনি করছি। সো সেটা নিয়ে একটু আমি ব্যস্ত। আর আমরা আবার প্রথম ব্যাচকে দিয়ে একটি স্টুডেন্ট ফিল্মও আমরা করেছি, মানে আমার ওই স্ক্রিন ক্রাফট থেকে। হ্যাঁ, আমরা একটা প্রোডাকশন করেছি। তো আমরা এভাবে হয়তো প্রতিটা ব্যাচেই স্টুডেন্টদেরকে নিয়ে, অন্য অ্যাক্টররাও থাকছে।